বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন সবাই। আমরাও আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন টাইটকানি মাছ। এই মাছগুলো হচ্ছে 4টা মাছ। আমরা 4 জনের জন্য হচ্ছে ভাজি করে নিচ্ছি। তারপর হচ্ছে এইগুলা হচ্ছে মাছ ঝোলের জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি। জাস্ট আপনাদের সাথে অল্প অল্প করে আমি দেখাই নিচ্ছি। আর আমি হচ্ছে এখানে পটল ভাজি করব। আর বাইরে হচ্ছে এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো ইয়েস্টারডে হচ্ছে আমাদের এখানে অনেক রেনিং হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তো অনেক ভালো লাগছে। বেশিক্ষণ আসেনি, জাস্ট আধা ঘন্টার মতো এসেছে, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে, আমার ডেট অ্যাকচুয়ালি মনে নেই, মনে হয় যে আনুমানিক 1 মাস পর ইয়েস্টারডে বৃষ্টি এসেছে। তো দেখতে অনেকই ভালো লাগছে, যার জন্য আপনাদের মাঝে শেয়ার করা। আর আমার হচ্ছে 100 জন ফলোয়ার না হলে আমি লাইভ করতে পারবো না, এই জন্য হচ্ছে লাইভে যাইতে পারতেছি না। তো এখন হচ্ছে দেখা যাক, হয়তো অনেকের কাছে ভালো লাগে না, ভালো কিছু করতে পারি না, এই জন্য হয়তো আমার ফলোয়ার বাড়ে না। তো এখানে হচ্ছে আমি পটলগুলো আমি ভেজে নিচ্ছি এখানে। তো হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। ভেজে রাখা ভেজে নেওয়া পটলগুলো হচ্ছে ভাত ছাড়া আপনি এমনিই মন চাবে যে এক পিস করে এমনি উঠে উঠিয়ে খেয়ে নেই, এরকম একটা ব্যাপার। পটল ভাজা এখন হচ্ছে বাজারে অ্যাভেলেবল পটল পাওয়া যাচ্ছে, আপনারা এভাবে পটল ভেজে খেতে পারেন। আর সবসময় এখন হচ্ছে ঈদ চলে গিয়েছে, মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, এই জন্য যে অল্প একটু মাছ রান্না করি। তো এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি আর হচ্ছে কয়েকটা কাঁঠালের বিচি আর হচ্ছে পটল ছিল। আর এখানে হচ্ছে ভাজনার জন্য আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে আস্ত জিরে এগুলো আমি কড়াইতে আমি ভেজে নিয়েছি। এই যে ভেজে নিয়ে আমি পাটার মধ্যে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমি তেল অ্যাড করে নিলাম আর হচ্ছে একটা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হয়ে গেলে আমি হচ্ছে এখানে খানিকটা লবণ অ্যাড করে নেব এখন। তো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর অল্প একটু পানি অ্যাড করে মশলাটাকে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছি, কোনো সফলতাই দেখতে পাচ্ছি না, এনওয়ে আল্লাহ ভরসা। তো এখানে হচ্ছে পানিটা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে ঝাল করে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা নিচে চলে গেছে আর হচ্ছে তেলটা উপরে বেশি উঠেছে। তো এইরকম অবস্থায় আমি হচ্ছে ভেন্ডিটা এর মধ্যে অ্যাড করে নিয়েছি। আমি ভালোভাবে নেড়েচেড়ে অল্প একটু পানি অ্যাড করে নেব কষিয়ে নেওয়ার জন্য। দেখেন আমি খানিকটা পানি এখানে অ্যাড করে নিয়েছি। তো আমি হচ্ছে ভালোভাবে নেড়ে 5 মিনিটের মধ্যে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমার দুষ্টুটা চলে এসেছে, ও রান্না করবে। তো হচ্ছে এসে দাঁড়িয়ে আছে। যাদের করে ছোট কিডস আছে তারা এরকমই করে। তো এখানে হচ্ছে আমি ভালোভাবে নেড়েছেড়ে আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে এখানে ঝোলের জন্য আমি এখন পানি অ্যাড করে নেব। ওই ফাঁকে হচ্ছে আমি ভাজনাটা বেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এখানে ঝোল অ্যাড করে নেব। ঝোল অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে পাটার মধ্যে ওই ভাজনাটা আমি বেটে নেব। তো আমি ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি এখানে। তারপর হচ্ছে আমার তরকারির মধ্যে জাল করে নেওয়ার পর হচ্ছে বয়েল এসে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো এখানে অ্যাড করে নিয়েছি আর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে লবণটা চেক করে তারপর হচ্ছে এখন হচ্ছে আমি বেটে রাখা বাজনাটা এখানে অ্যাড করে নেব। তো দেখেন এটা হচ্ছে মশলার সাথে মানে তরকারির সাথে একবারে মিক্স হয়ে গেছে। এই যে আমার রান্নাটাও অলমোস্ট হয়ে যাচ্ছে। তো আপনারা এই প্রসেসে রান্না করে খেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।